কাজু পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ভাজি করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। ভাবছিলাম আজকে একটু বাইরে যাব ঘুরতে। তো যখন প্রায় রেডি হয়ে নিয়েছি, তখন একটু বৃষ্টি চলে আসলো। এই জন্য আর বৃষ্টিতে যাওয়া হলো না বাইরে, যার জন্য রান্নাটা করছিলাম না আগে। যেহেতু যাইনি, রান্নাবান্না করতে হবে, সেই জন্য রান্নাবান্না করা। এখানে পোলাও রান্না হচ্ছে। পেঁয়াজ মশলা সব কিছু ভাজি করে আমি চালটা খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। পাশের চুলাতে গরম জল বসিয়ে দিয়েছি। পোলাও রান্নাতে আমরা তো সবাই জানি গরম জল দিতে হয়, আর পোলাও কী করে রান্না করতে হয় আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। আর আমি যেভাবে রান্না করছি ওইভাবেই দেখাচ্ছি। তারপর এই যে শ্রুতির জন্য মুরগি রান্না করে নিচ্ছি। বাইরে অনেকটা গরম, ওই যে একটু বৃষ্টি হয়েছে এক পশলা, তার জন্য অনেকটা গরম। রান্না করতে করতে চলে আসলাম ঘরের ভিতর একটু ফ্যানের বাতাস খাইতে। তারপর চলে আসলাম বারান্দায় আমার গাছগুলো দেখতে। অল্প অল্প বৃষ্টি হয়ে আমার গাছগুলো বেশ সতেজ হয়ে গিয়েছে। অল্প বৃষ্টি হওয়ার পর অনেকটা গরম পড়েছে। আর শহরের দিকে কিন্তু গাছপালার পরিমাণ অনেকটা কম, যার কারণে গরমটা একটু বেশি লাগে। আমার বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম, গাছগুলো আমার অনেক আগের ভিডিওতে দেখানো আছে। এখানে পুদিনা পাতা গাছ লাগিয়েছিলাম, অনেক আগে পুদিনা পাতা নিয়ে আসছিল, গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম আর অনেকটা বড় হয়ে গিয়েছে। এখানে একটা গাছ লাগিয়েছিলাম, আর এখানে ওই গাছটা আমি লাগাই নাই, নিজের ইচ্ছাতেই হয়েছে। পাশে একটা তুলসী গাছ আছে, ওটা তো বীজ দিয়েছিলাম, তুলসী গাছের বীজ হয়েছে। আর এই ফুলগুলো পাশে একটা রঙ্গন ফুল গাছ আছে, আর এটা কিন্তু বেলি ফুল গাছের মাটি। ওই রঙ্গন ফুল গাছ থেকে ফুল ফুটেছে, না হয় আমার পুজোর যে ফুল, মানে আমি যে ফুল দিয়ে পুজো দিই, ফুল তুলসী, ওইগুলা ময়লার ভিতর ফেলি না। আমাদের গ্রামের দিকে পুজোর পরে আমার মা যা করে পুকুরে ফেলে দেয়, কিন্তু এখানে তো ময়লার ভিতর ফেলা যায় না। তাই আমি কি করি, এখানে গাছের যে মাটি ওইখানে ফেলে দিই। আর পুজোর ফুল তো যেখানে সেখানে ফেলা যায় না, এই জন্য আমি এটাই করি। এই যে নীল ফুল গাছটা দেখেন অনেকটা বড় হয়ে গিয়েছে। একটু লাঠি এগুলো একটু বেঁধে দিয়েছিলাম, যার কারণে এতটা বড় হয়ে গিয়েছে। আকাশটা অনেক মেঘলা। তারপর এই যে এসে দেখি আমার পোলার জলটা শুকিয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে আমি সব কিছু দিয়ে দিয়েছি একসাথে। পেঁয়াজ, তারপর পেঁয়াজ যে বেরেস্তা ছিল, কাজু বাদাম ভাজা, কাঁচামরিচ আর কিশমিশ, এগুলো যা যা ছিল, কিন্তু পেঁয়াজটা একটু পরে দেব, কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি আমার পোলাওর জলটা শুকিয়ে গিয়েছে, এই জন্য তাড়াতাড়ি দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তো এই তো পোলাওটা আর একটু পরেই পুরোপুরি কুক হয়ে যাবে। আর ভিডিও কিন্তু আমি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে